Good morning, all my favorite students, West Bengal State University. আজকে আমরা আলোচনা করে নেব একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। কারণ এবছর ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ এনইপি সিলেবাস অনুসারে তোমাদের পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দিতে গেলে তোমাদের কেমন ধরনের প্রশ্ন করবে সেটাও তোমাদের অজ্ঞাত এবং অজানা সম্ভবত আছে বা থাকতে পারে। অজ্ঞাত আছে এটা আমরা বলছি না, থাকতে পারে। তাই আমরা বিকল্প হিসাবে তোমাদের সিলেবাস অনুসারে যে ধরনের প্রশ্ন বা কেমন প্রশ্ন তোমাদের আসবে তার একটা নমুনা কপি আমরা তোমাদের কাছে রেখে দিচ্ছি। সেখানে আমরা এখানে এইরকম ধরনের প্রশ্ন তোমাদের পেতে আমাদের পেজটি লাইক করে রেখো এবং তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই একটু শেয়ার করে দেবে। তো আমরা আসছি যে 2025 সালে তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষার নির্ঘণ্ট বেজে গেছে, কারণ গতকাল তোমাদের একটা নোটিফিকেশান এসে গেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল স্টুডেন্টস কাছে যে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা দিতে হবে। ইউনিভার্সিটি তার আগাম একটা নোটিশ দিয়ে দিয়েছে। আর তোমাদের যেহেতু পরীক্ষার সামনে আগত, সেহেতু তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র ফিলোজফি মাইনর কীরকম প্রশ্ন পড়বে আমরা আলোচনা করে দিচ্ছি। এখানে মূলত 50 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের 20 নম্বর থাকছে শর্ট প্রশ্ন, শর্ট কোশ্চেন, এবং 10 নম্বর থাকছে টিকা, এবং 20 নম্বর থাকছে তোমাদের লং প্রশ্নের জন্য। তা প্রশ্নগুলো দেখো কেমন। তবে আমরা আজকে যে প্রশ্নটা কেন ধরেছি, এই প্রশ্নটা তোমাদের করলে পরে আমি বলে দিচ্ছি 60%, আমি লিখে দিচ্ছি, এই 60% প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। এই যে প্রশ্নটা আজকে আমরা আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। এক দাগ 10টা প্রশ্ন উত্তর তোমাদের দিতে হবে। প্রথম প্রশ্ন হলো আমাদের, পুরুষার্থ কাকে বলে? নিষ্কাম কর্ম বলতে কি বোঝায়? নৈমিত্তিক কর্ম কি? উদাহরণ দাও। শীল এর অর্থ প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত ভূমিকা দাও। বৌদ্ধ দর্শনানুসারে 4টি আর্য সত্য কী কী তা উল্লেখ করো। বৌদ্ধ দর্শনে মুখ্য মার্গ হিসেবে যে 8টি উপায় নির্দেশ করা হয়েছে উল্লেখ করো। উপযোগবাদ কি? খুব মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন উপযোগবাদ। কে বলেন যে সর্বাধিক মানুষের সর্বাধিক সুখই কোনো আচরণের নৈতিকতা নিরূপণে একমাত্র নৈতিক আদর্শ? অনৈচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝায়? উদাহরণ দাও। খুব মোস্ট ইম্পর্টেন্ট, অনৈচ্ছিক এবং ঐচ্ছিক ক্রিয়া এবং তাদের মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের 2025 সালে পরীক্ষা আসবে। জৈন দর্শনের যে পঞ্চ মহাব্রতের কথা বলা হয়েছে সেগুলি কি কি আলোচনা করো। নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু হিসাবে কোন প্রকার আচরণকে নির্দেশ করা হয়? শাস্তির সম্বন্ধে সংশোধনাত্মক মতবাদের একটি উদাহরণ দাও। মনস্তাত্ত্বিক সুখবাদ বলতে কি বোঝায়? অনৈতিক ক্রিয়ার সংজ্ঞা দাও। নিঃশর্ত অনুজ্ঞার তত্ত্বটি কে প্রচার করেন? নিঃশর্ত অনুজ্ঞার অর্থটি লিখো। কাম্য কর্ম বলতে তুমি কি বোঝো? জৈন দর্শনে মহাব্রত বলতে যা নির্দিষ্ট হয়েছে লেখো। এবার আমরা আসবো দুদাগ। দুদাগে প্রধানত তোমাদের 2টি টিকা লিখতে হবে, 4টি দেওয়া থাকবে। আর আমরা সাজেশন প্রকাশ করব, নিঃসন্দেহে 100% তোমরা কমন পাবে, এটুকু আশা রাখি। তা 2 নম্বর দুদাগের প্রশ্ন আলোচনা করার আগে আমরা বলে দিই যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই 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 আমাদের পাশে থেকো।
আমাদের পাশে থাকতে বলছে এই কারণে তোমাদের সহযোগিতায় আমরা একটা বিপুল পরিমাণের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা যেতে চাই। এইটা আমাদের একমাত্র অভিপ্রায় এবং উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের অবতারণা। দুদাক, জৈন দর্শনের যে অনুব্রত ও মহাব্রতের পার্থক্য নির্দেশ করা হয়েছে তা লেখো। মনস্তাত্ত্বিক ও নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য লেখো। বৌদ্ধ দর্শনে প্রবর্তিত পঞ্চশীলের লক্ষ্য কী? জে.এস. মিল প্রবর্তিত উপযোগবাদ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। এখানে কিন্তু এই 4টি প্রশ্ন আছে, 4টি থেকে তোমাদের দুটো লিখতে হবে। এবার আসবো আমরা 3 দাগ, অ্যান্সার এনি টু কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং 10 মার্কস এভরি কোশ্চেন। শাস্তির সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি বিচারপূর্বক আলোচনা করো। এই প্রসঙ্গে তোমাদের একটি কথা বলে দিই, তোমাদের যদি কোনো প্রশ্নপত্রের উত্তর লিখতে অসুবিধা হয় বা বই যদি তোমাদের কাছে না থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাদের কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানাতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপ করার সময় তোমার নাম এবং কলেজের নামটি কিন্তু আমাদেরকে জানাবে, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় তোমরা অ্যাকচুয়ালি কোন কলেজ থেকে কোন জায়গা থেকে তোমরা আমাদেরকে এই চ্যানেলটিকে দেখছো। 3 দাগ, শাস্তির সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি বিচারপূর্বক আলোচনা করো। চার্বাক দর্শনের নীতিতত্ত্বটি সামগ্রিক রূপে আলোচনা করো। কান্ট প্রবর্তিত কর্তব্যমুখী নীতিতত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো। বৌদ্ধ দর্শনে মুক্তি প্রসঙ্গে যে অষ্টাঙ্গিক মার্গ নির্দেশিত হয়েছে তা উল্লেখপূর্বক বিস্তারিত আলোচনা করো। এটাই ছিল তোমাদের 3 দাগের প্রশ্ন। 4টে প্রশ্ন দেওয়া আছে, তোমাদের লিখতে হবে দুটো। আমরা সাজেশান প্রকাশ করব, সেখানে 4টের মধ্যে 4টেই তোমরা কমন পাবে। বিগত দিনের ইতিহাস আমাদের সেটাই বলছি, তথ্য সেই কথা বলছি। তো আমরা তোমাদের যে ধরনের এই প্রশ্নগুলো করে গেলে, আমরা আজকে যে প্রশ্নটা দিলাম উদ্দেশ্য হচ্ছে একটাই, করে গেলে তোমরা কিন্তু 60% কমন পাবে। আর 40% কমন পাওয়ার যে ব্যবস্থা সেটা তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। আমাদের চ্যানেলের সাথে থাকো। আর যাই হোক, তোমাদের এখান থেকে কোনোরকমভাবে, বিশেষ করে শিক্ষার্থীদের কোনোরকমভাবে সমস্যা হবে না। আর আমরা মিসগাইড কখনো কোনো স্টুডেন্টকে করি না এবং ভুল পথে পরিচালিত করি না। সবচেয়ে বড় পাওয়ার ভিউজ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল নয়, টিআরপি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেল নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য অধিক পরিমাণে ছাত্রছাত্রীদের কাছে সঠিক তথ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়া। আর সঠিক তথ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্যেই আমাদের এই চ্যানেলের অবতারণা। আর কোনো উদ্দেশ্য, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের কাছে নেই। তো আজকে আমরা রাখলাম যে 2025 সালে 4th সেমিস্টারে যে দর্শনের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আমি যাওয়ার আগে আরেকবার বলছি, তোমরা যদি এই প্রশ্নগুলো যদি বাড়িতে প্র্যাকটিস করো, অবশ্যই অ্যাবাভ 60% তোমরা কমন পাবে। তো আজ আমরা এখানে রাখি। আগামী কোনো একটা সময় তোমার সাথে নিশ্চয়ই দেখা না হলেও কথা হবে এইভাবে। ধন্যবাদ, ভালো থেকো।